যদি হ্যাঁ, বিছানায় নেয়, তাদেরকে জি, যদি জি, জি। বিছানায় নেয়া হয়, সহবত করার জন্য যদি বিছানায় নেয় হিন্দু লোকেরা, এইটাকে কি হুম, হুম, মানে আপনাদেরকে জবাই করে আপনাদের লাশের উপর দিয়ে সেই মেয়েদেরকে তুইলা নিয়ে গেছে বাইন্ধা এবং হুম, হুম, তাদেরকে হুম। বিছানায় নেয়া হইলো। সেটাকে কি আপনি ধর্ষণ বলবেন নাকি সেটাকে বলবেন সহবাস করেছে? এটা বলবেন। এটা মানবিক দিক দিয়ে আমি বলবো যে এটা হচ্ছে অনৈতিক, মানে মানে এটা মেনে নেওয়ার মতো না। কিন্তু ধর্মীয় দিক দিয়ে বলবো যে না, ওদের ধর্ম অনুযায়ী ওরা ঠিক কাজই করেছে। মানে এটাকে কি ধর্ষণ বলবো নাকি ধর্ষণ বলবো না সেটা জিজ্ঞেস করেছিলাম ভাই। হ্যাঁ, একসেন্সে তো ধর্ষণ। তাহলে মানবিক কিন্তু দিক দিয়ে দেখলে ধর্ষণ। তাহলে তার মানে হচ্ছে এটাকে আপনি ধর্ষণ আর হিসেবে ধর্মীয় দিক দিয়ে ধরতেছেন। দেখলে এটা ধর্ষণ না। কিন্তু আপনারা সেটা করলে সেটা আর ধর্ষণ থাকবে না নাকি? আমরা তারা বলে না, এটা আমি সব প্রতিটা মানুষের ক্ষেত্রে বলতেছি। প্রতিটা মানে ধার্মিকের ক্ষেত্রেই বলতেছি আমি। মানে ধর্মে যদি থাকে তাহলে এটা ঠিক আছে নাকি? জি, ধর্মে যদি থাকে তাহলে ঠিক আছে। এবং মানে সেটা আচ্ছা যে আমি কোনো ধর্মেই হতে পারে। আচ্ছা, আচ্ছা মনে করেন একটা ধর্মে আছে যে মানুষ মানে আ মুসলমানদেরকে মেরে ফেলো। তখন তো জি, তাদের জি, জি। ধর্মে তো এটা আছে। তাহলে তো এটার কোনো হ্যাঁ, সমস্যা না, তাই না? এটা তো মানে না ওকে কোনো তারা সমস্যা না। মানতে পারে। ওদের ও জন্য কোনো সমস্যা না। আমাদের সমস্যা হতে পারে। আমরা আমরা জীবন বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারি। এটা মানে আমাদের ব্যাপার। এরকমের যদি কোনো একটা মতাদর্শ থাকে বা কোনো একটা ধর্ম থাকে, তাহলে তো এটা একটা জি, জি। বিপজ্জনক ব্যাপার হবে। অন্যদের জন্য একটা বিপজ্জনক ব্যাপার হবে, তাই না? হ্যাঁ, অন্য মানুষের জন্য বিপজ্জনক। এটা অন্য ধর্মাবলম্বীদের জন্য বিপজ্জনক। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে ইসলামে যে এই বিধানটা আছে যে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানানো, এটা তো অন্য মানুষদের জন্য একটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার, নাকি? হ্যাঁ, এটা মানে আমি একজন মানুষ হিসেবে বলব যে এটা অন্য মানুষের, অন্য ধর্মাবলম্বীদের জন্য খুব বিপজ্জনক। এবং ইসলামে যে আক্রমণাত্মক জিহাদ আছে, যেটা হচ্ছে গিয়ে আগ বাড়ায় গিয়ে তারা ইসলাম কবুল না করলে আগ বাড়ায় গিয়ে তাদেরকে মাইরা ধইরা ইসলাম কবুল করাইতে হবে, জবাই করতে হবে, হত্যা চালাইতে হবে। এটাও তো অন্য ধর্মের মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার, নাকি? উম জি, মানে অন্য এটা তো মানুষরা তো আর আমি শান্তিতে একমত। থাকতে পারবে না। ইসলাম যদি থাকে তাহলে অন্য মানুষরা তো আর কখনো শান্তিতে থাকতে পারবে না, তাই না? কিন্তু আসিফ ভাই, আমি যে পয়েন্টে গেছি আপনি সেই পয়েন্ট থেকে কিন্তু সরে যাচ্ছেন। না, সেই পয়েন্ট থেকে আমি সরতেছি কিন্তু না। হিরাত পর্বত নিয়ে আছি ভাই। হ্যাঁ, হেরা পর্বতের ইয়াটা আমি পরে বের করব। এটা আপনি এমন প্রশ্ন করছেন যেটা অনেক বছর আগে আমি মুশফিক মিনারের সাথে আলোচনা করছিলাম একবার। মুশফিক মিনারের সাথে জি, কাছে ওইখানে আমি ওই লাইভে আমি মানে রেফারেন্সটাও দেখাইছিলাম। কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। আমার এটা মনে আছে ইবনে কাসিরের তাফসীরের ভিতরে এটা আছে। কিন্তু কততম খন্ডে কততম পৃষ্ঠা এটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। কারণ অনেক বছর এটা নিয়ে আমি কথা বলি না। এই কারণে আপনি অনেক পুরনো একটা জিনিস তুলছেন। এই কারণে এই মুহূর্তে আমার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সাথে, সাথে মনে পড়তেছে না। কিন্তু আমি জানি যে আমি মানে ১৫ মিনিট খুঁজলে এটা আমি পাইয়া যাবো। ১৫ মিনিট আমি চিন্তা করলেই আমি যদি কথা না বইলা ১৫ মিনিট চুপচাপ চিন্তা করতাম তাইলে আমি এটা বের করে ফেলতে পারতাম কোন জায়গায় আছে। আমার মেমোরি যথেষ্ট শার্প, হ্যাঁ? আপনারা ভাইবেন জি, না জি, যে জি। আমি আমারে এক মানে এই চিপা দিয়া এই প্রশ্ন করলে আমি খুব আটকায় যাবো এটাও ভাইবেন না আবার, হ্যাঁ? ছি, আমি ছি, ছি। যথেষ্ট না, শার্প না, না মেমোরি তো ভাই, আমি আপনাকে কোন আটকানোর জন্য কিছু, মানে এখানে আমরা কেউ কাউকে আটকানোর জন্য কোনো চেষ্টা করছি কোন জায়গায় কি না। আছে সেগুলো আমার সব ভালোভাবেই জানা আছে। কিন্তু আমার এই মুহূর্তে আ হুট করে মনে পড়তেছে না। ঠিক আছে? কিন্তু যেমন হচ্ছে আপনার আপনি যেটা বলছেন যে আমি আপনার নবীকে নিয়ে যা ইচ্ছা তাই বলি, যাচ্ছে তাই বলি এটা বলছেন। যা এবং ইচ্ছা আপনি তাই এখন বলেন, সেটা হচ্ছে মাদানী জীবনের ভাই। আমি কিন্তু স্পেসিফিক আপনাকে একটা আরে মাক্কি নির্দিষ্ট জীবনে সে বেটা সময়ের করব কথাই কেমনে? বলছি। মাক্কি জীবনে বেটা করব কেমনে? বেটার তো ক্ষমতা নাই তো। ক্ষমতা থাকলে তো ঠিকই করত সে। ক্ষমতাই তো তো তার নাই। এখানেই তো গভীর জিনিসটা, এখানেই তো গভীর জিনিসটা লুকায় আছে ভাই। আপনাকে আমি জিজ্ঞেস করি যে সেই সময় সে তো একজন ধনকুবের নারীকে বিয়ে করছিল, তাই না? জি, 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 সে হচ্ছে ব্যবসায়ী, বিরাট ব্যবসায়ী, সমাজের একটা সম্ভ্রান্ত নারী। এখন আপনি কন তো জি, যে এই উম বউয়ের ঘরে সে তো ঘরজামাই থাকে, তাই না? জি, কর্মচারী। কর্মচারী ছিল, ঘরজামাই হইছে। তারটা খায়, তারটা পরে নাকি? তারটা দান করতো। জি। হ্যাঁ। এখন এই রকমের একজন মহিলার বাসায় গিয়ে তার কি দাসীর সাথে এই এগুলা করা তার পক্ষে সম্ভব ছিল? না, যার জন্য তো কিছু করেনি। আমার প্রশ্নগুলোই তো এইদিকেই যেত ভাই। খাদিজা তো পাছায় লাথি মেরে বের করে দিত ঘরের থেকে, তাই না? অবশ্যই। কারণ যা বেটা তার খাবে, তার পূর্বে তুই তার আমার টাকা বেটির দিয়ে সে তুই আমার জনগণের
আমার ঘরে থাইকা আমারটা খায়া তুই আমার কামের বেটির দিকে হাত দেস। রাতের বেলা কামের বেটির ঘরে তুই ঘুরোস। তো কত বড় সাহস! দিলাম পাছায় লাত্তি মেরে। পাছায় লাত্তি মেরে মোহাম্মদরে পাছায় লাত্তি মেরে বের করে দিত খাদিজা তখনই। সাথে, সাথে। তাই না? পত্রপাঠ জি। বিদায় যেটা বলে। তেলে ভাই এটা করবো কেমনে? এটা তো ক্ষমতা নেই। আচ্ছা বাসবিহারী ভাই, এই আমরা মক্কি জীবনের সমালোচনা করি না, মাদানী জীবনের সমালোচনা করি। এই কথাটার মানে আমি বুঝতে পারতেছি না তো ভাই। এই মানে কথাটার মানে হচ্ছে আপনার মাক্কি জীবন মানে যতদিন হচ্ছে খাদিজা জীবিত ছিল হিজরতের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিন্তু কোনো অবজেকশন নাই আপনাদের, খুব একটা। আরে তার তো কিন্তু কর্মকাণ্ডই নাই তখন। তখন তো তার কর্মকাণ্ডই নাই। তো তাহলে কর্মকাণ্ড তার না ভালো থাকলে দিকটা একটু তুলে ধরেন না কেন ভাই? আমার প্রশ্নটা এই জায়গায়। তার তো কিছু ভালো দিকও আছে না? আচ্ছা আপনি বলেন তাহলে ভালো দিক ২-১ টা বলেন তাহলে আমরা শুনি। ভালো দিক যেমন উনি, হ্যাঁ আপনি আবার এটা বলতে পারেন যে হচ্ছে ইয়ে, ওটা তো নিজের টাকা না, উনি প্রচুর দান ধ্যান করতো, স্ত্রীর টাকা। আরেকজনের টাকা দান জি আরেকজনের জি টাকা দান জি, না করতো এটা না? বললাম তার তো, পেশা এই কি এই ছিল? কথাটা আমি আপনাকে আগেই পেশা বললাম যে পেশা কি ছিল? এমনি টাকা ইনকাম করতো কোত্থেকে? বেতনভুক্ত কর্মচারী, সে প্রচুর, খাদিজা ৮০,০০০-এর ঊর্ধ্বে উটের মালিক ছিল, তার মাল বহনের জন্য ৮০,০০০-এর ঊর্ধ্বে উট ছিল। তাহলে এটার তো জন্য তার তাকে একটা, কিভাবে ক্রেডিট দেয়া যায় ভাই? এটা একটু বলেন। এটা কি তার মানে আরেকজনের টাকা সে দান করতো। সে নিজে ওগুলা উপার্জন করে নাই। সে ছিল ভেড়ার রাখাল ছিল। এটার জন্য তাকে কিভাবে ক্রেডিট দেয়? আরেকটা জিনিস বলেন যেটা ভালো কাজ করছে। এটা এমন একটা বলেন। না সে ২৫ বছরের একটা জোয়ান তাগড়া একটা ছেলে, হ্যাঁ ইয়াং, সে একজন ৮০ বছরের বৃদ্ধা কে বিয়ে করছে, এটাও তো একটা বিরাট ভালো কাজ। এ তো টাকার জন্য হতে বিয়ে পারে করছে। টাকা, এটা যদি এটা তো টাকার জন্য বিয়ে করছে। এটা এটা না এটা টাকার জন্য, ভালো কাজ কিন্তু তার তো করছে। যৌন, শুনেন ভাই, তার তো যৌন যৌন ক্ষুধা ছিল, তো ওই বয়সটা তো খুব মানে যৌবনের একটা বিশাল একটা মুহূর্ত না? না, না না পেলে কি করবে? তো সে তো না এখন না না, উনি ছ্যাঁকা। তো ওই সময় তো সে তো ওটা এই ত্যাগ কামটা করছে। করছে তো। এটা তো কাম করছে তো সে ছ্যাঁকা। সে তো মেহানিরে বিয়ে করতে চাইছিল, মেহানিরে বিয়ে করতে হ্যাঁ, পারে না নাই। ঠিক আছে, শাক শাক খায় সে যে একটা বৃদ্ধাকে তো বিয়ে করছে, কয়েকটা সন্তানের মাকে, এটা তো মানে ওনার বিরাট ত্যাগ ভাই না? আবু তালিব তারে যখন রিফিউজ করছিল তখন তারে বলছিল যে সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এই কথা বইলা তারে রিফিউজ করছিল। জি এইটা ভাই, তার হাদিসটা এইটা আমি তার পড়ছি। এইটা তার খুব কষ্ট লাগছে। এই কারণে সে একটু সম্মানী হইতে গেছে। সে এখন বুঝছে যে তাইলে কেমনে সম্মানী হন যায়? এই যে এই মহিলারে বিয়ে করলে সমাজে সম্মানিত হওয়া যাবে। তখন সে এটা হ্যাঁ, তো করছে। উনি ওখানে ত্যাগ স্বীকার করলো না? উনি তো উম্মে হানিকে না হলেও উম্মে সানিকে তো বিয়ে করতে পারতো। আচ্ছা ঠিক ওনার আছে। যৌবনটা তো ঠিক মতো ইয়ে ঠিক আছে করতে পারতো, বুঝলাম। উপভোগ করতে পারতো। ঠিক আছে বুঝলাম। এই জিনিসগুলার মানে আলোচনা বহুবার হয়ে গেছে আমাদের। আমার মনে হয় যে আপনি যদি কোন একটা পয়েন্ট উত্থাপন করেন, আপনি যে পয়েন্টটা বলেছেন আমি সেই জিনিসটা বের করব কিছুক্ষণ পরে। আপনি আর কোন পয়েন্ট কি পাচ্ছেন যে জিনিসটা আমরা মিথ্যা বলি বা আমরা মানে ভুল বলি বা মিথ্যা বলি নবী সম্পর্কে? উম, এটা এখন আমারও আপনার লাইভ শুনতে হবে, শুনে আমাকে সেটা যাচাই করতে হবে। আপনারা মুশফিক মিনারের, আমি একটা লাইভ শুনলাম যেখানে মুশফিক মিনার শেষে মানে আই গাই করে কাটে পড়লো, ঠিক আছে, শেষে। আচ্ছা, আচ্ছা। কোন না লাইভটার যদি কথা বলতেছেন? কোনটার কথা বলতেছেন? অনেকগুলা হয়েছে তো। এই যে রিসেন্ট মিরাজের ব্যাপারে, এই যে আপনার ওই খচ্চরের পিঠে চড়ে গেছিল না ওখানে বাঁধে রেখে গেছিল, এটা নিয়ে। আচ্ছা। কিন্তু এই যে মানে বোরাক ঘোড়ারে আবার বাইন্দা রাখার দরকার কি ছিল? আপনার এটা মাথায় কখনো আসে নাই যে জি এটারে জি বাইন্দা জি রাখলো কেন? জি 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 জি। মানে যেই ঘোড়া আবার চিনে, মোহাম্মদরে চিনে এটারে আবার বাইন্দা রাখবে কেন? এটা তো এটা কি? আমরা বাইন্দা রাখি কিন্তু না এখানে তো শুনেন ভাই, এখানে তো আমাদের মধ্যে অনেক গোঁজামিল আছে। হ্যাঁ, ওই ফেরেশতা জিজ্ঞেস করতেছে কে আসছে, জিব্রাইল বলতেছে আমি, সঙ্গে কেউ আছে নাকি? আরে গদ্ধব, সে জানে না? সে আল্লাহর আহ, পাহারাদার, সে জানে না তার সঙ্গে কি আছে না আছে? এসব আমাদের অনেক গোঁজামিল আছে, এটা তো ভাই নেওয়া না ভাই। আপনি তো আমার এখন মনে হচ্ছে আপনি তো নাস্তিক আসলে। আপনি মানে মিছা কথা কইতেছিলেন কেন এতক্ষণ?
না 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 ভাই, আমি নাস্তিক না, আমি আল্লাহকে আমি শুধু বলতে গিয়ে আমি আল্লাহকে বিশ্বাস করি। এখন তো মনে হইতেছে নাস্তিক আমি পুরা না। নাস্তিক। এখন তো মনে হইতেছে না পুরা না না নাস্তিক। না, আমি আচ্ছা, আল্লাহকে প্রচন্ড ভাবে বিশ্বাস করি, সৃষ্টিকর্তাকে আমি বিশ্বাস করি। এবং আরেকটা বাস্তব কথা বলি আপনাকে আমি, সেটা হচ্ছে যে আমি কোরআনিক মুসলিম। আমাদের মধ্যে তো এখন দুই ভাগ হয়ে গেছে, একটা হাদিসি মুসলিম ও আর একটা হচ্ছে কোরআনিক। আচ্ছা। এটা আমি তো আগেই আমি কোরআনিক শুরুতেই মুসলিম। একটু সন্দেহ করছিলাম। এই যে কোরআন থেকে দেখেন না বললেন যখন, তখনই আমি বুঝছিলাম আপনি আহলে কোরআন হইবেন। জি 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 ভাই। তাইলে ভাই আপনারা এই যে এই মুমিন ভাই আপনারা একটু মারামারি করেন, আমরা দূর থেকে একটু মজা দেখি। আপনাদের তো কোপাইতে চায় না, এই এটা মানে নিশ্চিন্ত থাকেন, এটা শুরু হবে, মানে খুব বেশি দিন না, খুব বেশি আপনাদের তো সময় লাগবে না ভাই। আপনাদের তো পাইলে মনে করেন একবারে ছিঁড়াবিড়া ফেলবে তারা, তাই না? বর্তমানে হ্যাঁ, হাদিসের সংখ্যা বেশি। হুম। এই যে দেখলেন না, আব্বাসি এক আমাদের এক কোরআনিক ভাইকে নিয়ে যে কুত্তার মাংস খেতে দিল। আরে বেকুব, আরে তুই বল যে শালা কোরআনের তো মানুষের গোস্ত খাওয়াও নিষেধ নাই, তো আমি তোমার গোস্ত খাবো, এটা বললে তো ঝামেলা চুকে যায়। আপনি তো হ্যাঁ, ঠিক আছে। রহস্যজনক নাস্তিক। রহস্য রহস্যজনক নাস্তিক দেখছি। কি ভাই, কি বললেন? বলছি আপনি খুব রহস্যজনক নাস্তিক। না ভাই, আমি কোরআনিক। ঠিক আছে তাহলে আহ ঠিক আছে মোমেন ভাই, আপনি কোরআনিক তবে আহলে কোরআন আপনি আসিফ বুঝলাম। ভাই, ঠিক আছে। আসিফ ভাই, হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। আমি ভাই আপনার লাইভে প্রচুর ঢোকার চেষ্টা করেছি, কিন্তু আমি ইউটিউবে কোনোদিন ঢুকতে পারিনি। কিন্তু আজকে আপনারটা আমি হচ্ছে ফেসবুকে পেলাম, যার জন্য আমি ঢুকতে পারলাম ভাই। হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা। আমি আপনার ইয়েতে সংযোগ হতে পারি, আমার স্ট্যামিনার নাই। ওই ওই ওইটা হচ্ছে নষ্ট করে ফেলছে, ওই যে এর সাথে রায়হান আসাদ কুত্তার বাচ্চা, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ। আচ্ছা। খামারি। খামারি, হ্যাঁ। হুম। আচ্ছা, এই মোমেন ভাই আপনার কথা কিন্তু বোঝা যাচ্ছে না এখন আর। আসিফ ভাই, আমি একটা অন্য ডিভাইস দিয়ে চেষ্টা করছি, এটার ব্যাটারি শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আসেন আপনি তাহলে বাঁশবিহারী ভাই। ঠিক আছে। মোমেন ভাই আপনার কথা আর এখন বোঝা যাচ্ছে না, আপনাকে তাহলে আমি বিদায় জানাই। উনি একটা প্রশ্ন করছেন যে এই যে হেরা গুহায় যে আবু বকরও যাইতো,